যে অনেক লোকই জাকাতুল ফিতরা দিতে দেরি করে থাকে, আবার অনেকেই এই জাকাত দেয় ঈদুল ফিতরের নামাজের পরে। যদি ঈদুল ফিতরের নামাজের পরে জাকাতুল ফিতর দেন তাহলে সাধারণ দান হয়ে যাবে, এটা জাকাতুল ফিতরা বলে গণ্য করা হবে না। প্রথম ক্যাটাগরির মধ্যে এই তিনটা হলো সবচেয়ে বড়। মসজিদে ইতেকাফ করতে যান তাদের অনেকেই ইতেকাফের সময় গল্পগুজব করেন। ব্যাপারটা জন্য এই সময় বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেবেন, এটা নবীর সুন্নতের বিরুদ্ধে যায়। মুসলিমরা রমজান মাসে এমন কিছু কাজে ব্যস্ত থাকে যেগুলোর কোনো গুরুত্ব নেই। এই সময়টা আল্লাহর জিকির আর ইবাদতে নিজেকে ব্যস্ত রাখবেন। এই সময়টাতে মুসলিমরা আল্লাহর কাজে ব্যস্ত থাকবেন। ফরজ নামাজ পড়ার পাশাপাশি নফল নামাজ পড়বেন, সুন্নত নামাজ পড়বেন। আবার অনেক মুসলিম জাকাত দেয় না, যদিও তাদের জাকাত দেওয়া উচিত। জাকাত হলো ইসলামের একটা অংশ। এখন যেসব মুসলিমের সঞ্চয়ের পরিমাণ নিসাব লেভেলের উপরে, তার মানে যাদের সঞ্চয় 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, তারা প্রতি হিজরি বছরে এই উদ্বৃত্ত সম্পদের 2.5% দান করবে, এটাকে জাকাত বলে। এই ক্যাটাগরির চতুর্থ ভুলটা হচ্ছে অনেক মুসলিমই জাকাত দেন, তবে সঠিকভাবে জাকাতটা হিসেব করে দেন না। এরপর ইসলামে নিষিদ্ধ বিভিন্ন কাজ করার মাধ্যমে মুসলিমরা রোজার সময় যেসব ভুলগুলো করে থাকে, সবচেয়ে কমন হচ্ছে, আসলে এই কাজগুলো সবসময় নিষিদ্ধ মুসলিমদের জন্য, হোক সেটা রমজান মাস বা অন্য যে কোনো মাস। তবে রোজার সময় বেশি সাবধান থাকবেন যেন এই কাজগুলো সারা জীবনে কখনো না করেন, আর রমজানে আরো বেশি সাবধান থাকবেন। সবচেয়ে কমন 1 নাম্বার, অনেক মুসলিমই পেছন থেকে নিন্দা করে, মিথ্যা কলঙ্ক ছড়ায়। পেছনে নিন্দা করা খুব বড় গুনাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা হুজুরাত অধ্যায় 49 আয়াত 12, যারা পেছনে নিন্দা করে তারা যেন তাদেরই মৃত ভাইয়ের মাংস খায়। তাহলে পেছন থেকে নিন্দা করা আর কুৎসা রটানো খুব বড় গুনাহগুলোর একটা। অনেক মুসলিমই সময় কাটানোর জন্য মিউজিক বা গান শোনে, যে গানগুলো ইসলামিক না, এগুলো নিষিদ্ধ ইসলাম ধর্মে। আর যে তারা অনেক বেশি খরচ করে, তারা হিসেব ছাড়া খরচ করে। 12 নম্বর ভুল, অনেক মুসলিম খাবার নষ্ট করে। এই হচ্ছে সংক্ষেপে রোজার সময় তৃতীয় ক্যাটাগরিতে পড়া মুসলিমদের বিভিন্ন ভুল, অর্থাৎ এমন কাজ করা যেগুলো ইসলামে নিষিদ্ধ, আর সেগুলোকে অবহেলা করা যেগুলো ফরজ ইসলামে। রমজানে মুসলিমরা অন্যান্য যেসব ভুলগুলো করে, মানে চতুর্থ ক্যাটাগরি, এখানে 1 নম্বর ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই সারা রাত ধরে জেগে থাকে আর সারাদিন তারা ঘুমায়। তারা রাতের বেলায় সব কাজ করে আর দিনে ঘুমায়। তারা বানিয়ে নিচ্ছে রাতকে দিন আর দিনকে রাত, এতে রোজার উদ্দেশ্যটাই পূরণ হচ্ছে না। এই ক্যাটাগরি দ্বিতীয় ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই তারা অলস বসে থাকে, দিনের বেলায় কোনো কাজই করে না। এটা সম্পূর্ণভাবে রোজার আসল উদ্দেশ্যের বিরুদ্ধে। 3 নম্বর কমন ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই দিনের বেলায় সময় কাটান বিভিন্ন রকম খেলাধুলা করে, দেখে আনন্দ বিনোদনে, এতেও উদ্দেশ্যটা পূরণ হচ্ছে না। 4 নম্বর কমন ভুল, মুসলিমরা অনেকেই জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি করেন, এভাবে অনেক টাকা খরচ করেন, সেটা লোক দেখানোর জন্য। 5 নম্বর কমন ভুল যে মুসলিমদের অনেকেই তারা তাদের পরিবারের মহিলাদেরকে ইফতার আর সাহরির জন্য অনেক পদের রান্না করতে বলে থাকে সবসময়। এতে করে পরিবারের মহিলারা তাদের বেশিরভাগ সময়টা কাটায় রান্নাঘরে। সত্যি বলতে এ সময় পরিবারের সবাই বেশিরভাগ সময় কাটাবে আল্লাহকে স্মরণ করে। আর পরিবারের মহিলারা যদি বেশি করে দোয়া করে, ইনশাল্লাহ এতে পুরুষরাও উপকৃত হবে। মহিলারা তাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ।